উত্তর আমেরিকা উত্তর ইউরোপের মাঝে বরফ আচ্ছাদিত এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড। ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর এখন গ্রিনল্যান্ডের দিকে। গ্রিনল্যান্ড দখলে কেন অনড় ট্রাম্প? We need Greenland for national security, not for minerals. কিন্তু সত্যিই কি তাই? গ্রিনল্যান্ডে খনিজের বিশাল মজুদে ট্রাম্পের সত্যি কি কোনো আগ্রহ নেই? But that whole area is becoming very important, and for a lot of reasons. গ্রিনল্যান্ড, ভেনেজুয়েলা ও ইউক্রেন ভৌগোলিকভাবে এই তিনটি দেশের অবস্থান বহু দূরে হলেও তারা একটি জায়গায় এসে এক কেন্দ্রবিন্দুতে মিলিত হয়েছেন, আর সেটি হলো ট্রাম্প। জলবায়ু পরিবর্তন গ্রিনল্যান্ডকে বদলে দিচ্ছে, এবং শুধু এর ভূপ্রকৃতিকে নয়, বরফ গলার ফলে প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার উন্মুক্ত হচ্ছে। ডেনমার্কের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড, বিরল ধাতুর বিশাল মজুদের উপর যার অবস্থান। উইন্ড টারবাইন, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, সেমিকন্ডাক্টর, যুদ্ধবিমান, উপগ্রহ, ড্রোন ইত্যাদি আধুনিক প্রযুক্তি যেসব উপাদানের উপর নির্ভরশীল, সেগুলোর উৎস রয়েছে এখানে। গ্রিনল্যান্ডের খনিজ পোর্টালের হিসেব অনুযায়ী দ্বীপটিতে 3,60,00,000 টনের বেশি বিরল খনিজ সম্পদ রয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বলছে, এসব সম্পদের নাগাল পেলে গ্রিনল্যান্ড হবে চীনের পরে দ্বিতীয় বৃহত্তম বিরল খনিজের ভাণ্ডার। বর্তমানে বিশ্বে খনিতে উত্তোলিত বিরল মৃত্তিকার 60% আসে চীন থেকে। এর মানে বেইজিং এসবের দাম এবং এগুলোর প্রাপ্তি নিয়ন্ত্রণ করে। 2024 সালের শেষের দিকে ট্রাম্প যখন চীনা পণ্যের উপর নতুন শুল্ক ঘোষণা করেন, তখন চীনও এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম এবং জার্মেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের রপ্তানি নিষিদ্ধ করে, যার কারণে গ্রিনল্যান্ড এখন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ, কারণ এখানে ওই সব খনিজ সহ অনেক গুরুত্বপূর্ণ খনিজ উপাদান রয়েছে। কিন্তু কেউ এগুলোর জন্য কেন খনন করছে না? প্রচণ্ড তুষারপাত, অল্প কয়েকটি রাস্তা এবং কম শিল্প অবকাঠামোর কারণে গ্রিনল্যান্ডে এখনও কাজ করা বেশ কঠিন, যার ফলে উত্তোলন হতে পারে ব্যয়বহুল। আর গ্রিনল্যান্ড সতর্ক অবস্থানে রয়েছে। 2021 সালে তারা তেজস্ক্রিয় বর্জ্যের আশঙ্কায় পরিবেশ রক্ষার জন্য ইউরেনিয়াম উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করে। কিন্তু বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় আর্কটিক 4 গুণ দ্রুত উষ্ণ হচ্ছে। গ্রিনল্যান্ডের বরফ গলতে শুরু করলে এর কাঁচামালের নাগাল পাওয়া সহজ এবং সস্তা হবে, আর সে কারণে গ্রিনল্যান্ড হঠাৎ করেই বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ 2026-এ জাতীয় নিরাপত্তা কেবল সীমান্তের বিষয় নয়, এটি খনিজ সম্পদের বিষয়ও। এদিকে গ্রিনল্যান্ডে পৌঁছেছে জার্মানি সহ ইউরোপের 7টি দেশের সেনারা। ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতারা জোর দিয়ে বলেছেন যে গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ হতে চায় না। এখন দেখার বিষয় ট্রাম্পের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে।